আমাদের দাবি ছিল যে উনি যে বক্তব্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমাদের জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তো ওনার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেই। রাষ্ট্র ওনাকে গ্রেফতার করুক, ওনাকে আইনের আওতায় আনুক, হ্যাঁ, রাষ্ট্রীয় আইন অনুযায়ী ওনার বিচার করুক। ব্যানার নির্দিষ্ট কোনো ব্যানারে স্টুডেন্টের এক কোনো ব্যানার নেই। এখানে বিপ্লবী ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছিল বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে, সেরকম বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে আমরা এখন উপস্থিত হয়েছি। তার একটি অনলাইনে একটি টকশো ভাইরাল হয়েছিল, যেখানে সে 24-এর বিপ্লবীদের হচ্ছে রাজাকারের সন্তান এবং হচ্ছে কালো শক্তি ও হচ্ছে অভিনেতা হিসেবে আখ্যায়িত করেছেন। তো এটি হচ্ছে 24-এর বিপ্লবীদের জন্য খুবই লজ্জাজনক এবং এক বছর যেতে না যেতে এরকম ধরনের একটি উক্তি উঠে আসা বা এটা তার মতো এত ভালো একটা সিনিয়র একজন নেতা উপদেষ্টা এবং সে এমন একটা পর্যায়ে আছে, সেখান থেকে এই ধরনের মন্তব্য আসলে আমাদের এটা দৃষ্টিকটু লেগেছে। তো যার কারণে হচ্ছে দীর্ঘ এক বছর যাবত এরকম টুকিটাকি বিভিন্ন ধরনের হচ্ছে বক্তব্য দিয়ে থাকতো, কিন্তু 2 দিন আগের যে বক্তব্য ওখানে খুব ভালোভাবেই হচ্ছে সে এটা বহিঃপ্রকাশ করেছে। এক বছর আগে যে সরকার ছিল, শেখ হাসিনা বা ফ্যাসিস্ট যে সরকার, সেও কিন্তু এরকম একটি বক্তব্যই দিয়েছিল। রাজাকারের নাতি নাতনি ছিলাম আমরা। তো ওখান থেকে আবার এক বছর পরে যেহেতু সেম কথাই রিপিট আসছে বা হচ্ছে ওরকম মন মানসিকতা নিয়ে হচ্ছে যেহেতু করা হয়েছে, তো আমরা চাই যে তাকে গ্রেফতার করা হোক এবং এর সুষ্ঠু তদন্ত করা হোক। রাষ্ট্রের কাছে চাই যেন তাকে গ্রেপ্তার করে তার বিচারে আওতায় আনা হয়। আর আমরা বিএনপির কাছে চাই বিএনপি যেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে, কারণ তার জন্য তো বিএনপিরও বদনাম হচ্ছে।